আজ দেখলাম বিরোধী দলের এক সাংসদ পশ্চিমবঙ্গের প্রশ্ন তুলেছেন, কেমন লাগছে পরিবর্তন, তেলের দাম তো বেড়ে যাচ্ছে। আরে তেলের দাম বাড়া, সে কিন্তু বলছে না যে অন্নপূর্ণা ভাণ্ডার দ্বিগুণ হয়ে গেল, বেকার ভাতা দ্বিগুণ হয়ে গেল, সীমান্তে যে কাঁটাতারের বেড়া, বিএসএফকে জমি হস্তান্তর করা হলো, এবং বড় বড় পদক্ষেপগুলো নেওয়া হলো। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী, নবম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি কিন্তু দ্রুত একদম ঝড়ের গতিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেন। মানে স্যালুট পাওয়ার যোগ্য তিনি। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই নবম মুখ্যমন্ত্রী, এনাকে যদি তুলনা করা হয় তাহলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার সঙ্গে তুলনীয়, অথবা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনীয়। পশ্চিমবঙ্গের প্রথম যে মুখ্যমন্ত্রী তিনি ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, 15ই আগস্ট 1947-এ তিনি প্রথম মুখ্যমন্ত্রী হন এবং 1948 সাল অবধি থাকেন। দ্বিতীয়তে আসেন ডক্টর বিধানচন্দ্র রায়, 1948 থেকে 1962, এই 14 বছর ছিলেন তিনি মুখ্যমন্ত্রী। তারপরে বিধানচন্দ্রের পরে প্রফুল্লচন্দ্র সেন আসেন, তারপর আসে অজয় কুমার মুখোপাধ্যায়, তারপর আবার প্রফুল্লচন্দ্র ঘোষ আসেন, তারপর আবার অজয় কুমার মুখোপাধ্যায়, তারপর সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে মাননীয় জ্যোতি বসু, তারপর বুদ্ধদেব ভট্টাচার্য, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, আর লাস্টে এই যে নবম শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয়। তাহলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য আমার যা মনে হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের রূপকার যদি দ্বিতীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় ডক্টর বিধানচন্দ্র রায় হন, তবে কিন্তু পশ্চিমবঙ্গের মুক্তিসূর্য শুভেন্দু অধিকারী মহাশয়। কারণ এই 1 মাস সময়ের মধ্যে তিনি দ্রুত যে ব্যবস্থাগুলো গ্রহণ করলেন, মানে সেগুলো অভাবনীয়, ভাবাই যায় না 1 মাসে এতগুলো পদক্ষেপ গ্রহণ করা যায়। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই পর্যন্ত যে 9 জন মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, তাহলে দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এবং আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য, এনাদের সঙ্গেই তুলনা করা যেতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা পাঞ্জাবি, সাদা ধুতিতে যেমন কেউ কালির দাগ ছেটাতে পারেননি, যেমন ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন কল্যাণী, অশোকনগর, সল্টলেক, এই সমস্ত শহর গড়ার কারিগর এবং পশ্চিমবঙ্গের রূপকার, এবং ওনাদের সঙ্গে একই সারিতে বসবেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। কারণ তিনি পশ্চিমবঙ্গের জন্য তিনি কিছু করতে চান, এবং পশ্চিমবঙ্গের মুক্তিসূর্য যদি কাউকে বলা যায় তিনি শুভেন্দু অধিকারী মহাশয়। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করতে গেলে একটা বুদ্ধদেব ভট্টাচার্য অতীব ভদ্রলোক ছিলেন, তার সাদা পাঞ্জাবি, সাদা ধুতি থেকেও কালির দাগ দিতে পারেননি, কিন্তু ইতিহাস বলে যে তার সবথেকে বড় ব্যর্থতা সিঙ্গুর আন্দোলনকে প্রতিহত করতে না পারা, সিঙ্গুরে শিল্প করতে না পারা। তিনি কঠোরভাবে ওখানে কিন্তু রাজধর্ম পালন করতে পারেননি। তিনি যদি সেখানে সিঙ্গুরে টাটা কারখানা গড়তে পারতেন, সিঙ্গুর আন্দোলনকে প্রতিহত করতে পারতেন, তাহলে হয়তো পশ্চিমবঙ্গে আজ এই দুর্দিন, এই শিল্প শিক্ষায় এই দুর্দিনটা নেমে আসতো না। তাহলে পশ্চিমবঙ্গের সেই দুর্দিন কাটিয়ে এবার শুভেন্দু অধিকারী মহাশয় এসছেন, এবং তিনি দ্রুত যে পদক্ষেপগুলো গ্রহণ করছেন স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত দিক দিয়ে সত্যি স্যালুট পাওয়ার যোগ্য। পশ্চিমবঙ্গের মুক্তিসূর্য যদি কেউ হয় তিনি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। খুব দ্রুত কাজ করছেন, স্যালুট স্যার আপনাকে।